আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে সহকারী মৌলবীর মডেল টেস্ট অঙ্ক 2। অর্থাৎ এখানে হচ্ছে যে মডেল টেস্টটা দেওয়া আছে সেই মডেল টেস্টটা নিয়ে আমি পর্যালোচনা করবো ইনশাল্লাহ। আর আমি একটা সাজেশন তৈরি করতেছি আস্তে আস্তে। সেই সাজেশনটা আমি আসলে খুব ব্যস্ত, সেই জন্য আসলে সাজেশন তৈরি করার সময় পাচ্ছি না। বাট হচ্ছে চেষ্টা করছি যে একটু একটু করে সাজেশন তৈরি করার জন্য। ইনশাল্লাহ আমি খুব দ্রুতই আপনাদেরকে একটা সাজেশন দেবো, যে সাজেশন আলোকে পড়লে ইনশাল্লাহ 99%ই কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে। আশা করছি আমার সাজেশনটি ফলো করবেন এবং আমার সাথেই থাকবেন। তো আজকে হচ্ছে যে মডেল টেস্টে নিয়ে এসেছি সেটা হচ্ছে সহকারী মৌলবীর 2 নম্বর মডেল টেস্ট। সেটা হচ্ছে দেখুন, সর্বপ্রথম হচ্ছে ক বিভাগের প্রশ্ন 15 মার্কের হচ্ছে আসবে। এই যে কোনো একটি অনুবাদ দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে 5 মার্ক থাকবে। অনুবাদ হচ্ছে দুইটির মধ্যে যে কোনো একটি অনুবাদ দিতে হবে। যে এখানে হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই যে সূরা আল বাকারার প্রথম আয়াতটা দিয়েছে। তারপর হচ্ছে আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন দিয়েছে, মুত্তাকি কারা? অত্র আয়াতে হুদাল্লিল মুত্তাকিন এবং অন্য আয়াতে হুদাল্লিন নাস বলার কারণ কি? দেখুন, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। ইভেন হচ্ছে এই আয়াতটাও খুব ইম্পর্ট্যান্ট। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা প্রভাষকের জন্য পড়েন অথবা সহকারী মৌলবীর জন্য পড়েন কিংবা ইসলাম শিক্ষার জন্য পড়েন, যার জন্যই পড়ুন না কেন, আপনারা হচ্ছে প্রতিটা সূরার 1 থেকে 50 আয়াত পর্যন্ত পড়লেই এনাফ। তারপরেও যদি আপনারা এর বেশি পড়তে চান তাহলে অবশ্যই 100 আয়াত পর্যন্ত পড়বেন, এর বাহিরে পড়ার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে 1 থেকে 50-এর মধ্যেই ইনশাল্লাহ আসবে। ইভেন হচ্ছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস পরীক্ষা অনেক পরীক্ষা এসেছে, যেমন হচ্ছে দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা, ফাজিল পরীক্ষা, ইভেন প্রিভিয়াস যে সহকারী মৌলবী পরীক্ষা হয়েছিল, প্রভাষক পরীক্ষা হয়েছিল, সেসব পরীক্ষায় অনেক এসেছে এই প্রশ্নগুলো। সেজন্য হচ্ছে আমার সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা 1 থেকে 50 আয়াতের মধ্যেই শেষ করবেন পড়া। কারণ সময় শর্ট, আপনারা হচ্ছে আয়াতগুলো অল্প অল্প পড়ে অন্য অন্য টপিকগুলোর উপর মনোযোগ দেবেন। তো দেখুন, এখানে হচ্ছে মুত্তাকি কারা যে বলেছে, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। ইভেন আলিফ লাম মিমের মর্মার্থ ব্যাখ্যা করুন, বর্ণনা করুন, আসতেই পারে এই প্রশ্নটা। যেমন সূরা আল বাকারার 1 থেকে 5-6 আয়াত পর্যন্ত দিয়ে দিবে। এটা হচ্ছে সহকারী মৌলবীর জন্য বললাম, দিতেই পারে। তারপর হচ্ছে তাহকিক করুন। 2টা প্রশ্ন দিয়েছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি 3টা প্রশ্ন দিয়েছে। 3টাই অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন 2 মার্ক করে। যখন আপনারা প্রশ্নগুলো লিখবেন তখন প্রশ্নগুলো লেখার সময় আপনারা হচ্ছে মুকাদ্দামাত এবং হাসিল দেবেন। মাঝখানে অল্প একটু লিখেন, কোনো প্রবলেম নেই, কিন্তু মুকাদ্দামাত আর হাসিল দিলে প্রশ্নটা দেখতে সুন্দর হয়। তারপর হচ্ছে তাহকিক করুন যে কোনো দুটি, যেমন আনসালা, মুত্তাকিন, ইউকিমুন, ইউকিনুনা। এর পরের আয়াতটা হচ্ছে ইয়াস আলুনা কানিল আনফাল, সূরা আনফাল থেকে এসেছে। যে হচ্ছে সূরা আনফালে তাও 1 থেকে 5 আয়াতের মধ্যে চলে এসছে। তাহলে হচ্ছে দেখুন, আনফাল বলতে কি বোঝায়, এর হুকুম আল্লাহ তাআলা বাণী, অসলিহু জাতিল বাইনাকুমের তাৎপর্য। এরপর হচ্ছে আয়াতে শানুল। 3টা প্রশ্ন এসেছে, 3টা প্রশ্নই দিতে হবে। তার মানে হচ্ছে আয়াত সংশ্লিষ্ট যতগুলো প্রশ্ন থাকবে ততগুলোই আপনাদের পড়ে ফেলতে হবে। এরপর তাহকিক হচ্ছে ইয়াতা অক্কলুন, তাবতুলিয়াত ও আতিউ আসলিহু। আমি হচ্ছে তাহকিকের ভিডিও করেছি, যে তাহকিক চর্চা করুন, খুব শর্টকাটে তাহকিকের চর্চা করুন। কীভাবে তাহকিকের চর্চা করতে হবে আপনারা হচ্ছে আমার ভিডিওতে নিচে গেলেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন, যে হচ্ছে আমি হচ্ছে তাহকিক চর্চা করুন, কীভাবে তাহকিক করতে হবে, খুব শর্টকাটে কীভাবে তাহকিক শিখতে পারবেন, সেইভাবে একটা ভিডিও দিয়েছি। ইনশাল্লাহ আরেকটা ভিডিও দিব, আবার হচ্ছে সেই ভিডিওটা আমি রিভিউ করে নতুন করে হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দিব ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমি হচ্ছে একটা শর্টকাট শীট থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে খ বিভাগের 15 মার্ক, যেটা হচ্ছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেছেন, ইজা আদরাকাল আহাদুকুম সাজদাহু মিনাস সলাতিল আসর। এই যে একটা আয়াত দিয়ে হাদিস দিয়েছে, এই হাদিসের অর্থ লিখতে হবে। যে কোনো মানে 2টা হাদিস থেকে যে কোনো একটি হাদিস লিখতে হবে। হাদিসে 5 মার্ক। ইভেন প্রশ্নের মধ্যে হচ্ছে 3টা প্রশ্নের মধ্যে হচ্ছে 6 মার্ক। তারপরে হচ্ছে আবু হুরায়রার জীবনী, নামাজের নিষিদ্ধ সময় কখন সংক্ষেপে বর্ণনা করুন। যে ব্যক্তি ফজর এবং আসর নামাজের 1 রাকাত পায় তার বিধান সংক্ষেপে লিখুন।
তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন নিচের হাদিসটা, হাদিসগুলো খুব ছোট ছোট হাদিস, যেমন হচ্ছে মানে 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সবথেকে বড় শাখা হচ্ছে এই কথা বলে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাআলার কোনো ইলাহ নেই, এবং হচ্ছে সবচেয়ে নিম্ন শাখাটি হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে ফেলা। এরপর হচ্ছে লজ্জাশীলতা ইমানের অঙ্গ, এই কথাটা বলা হয়েছে। ইমান হ্রাস বৃদ্ধি ঘটে কি না বর্ণনা করুন। হায়াউকে নির্দিষ্টকরণের কারণ বর্ণনা করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে কেন বিড়াল ছানার পিতা বলা হয়েছে সেই কথাটা। এরপর হচ্ছে তাহকিক দিয়েছে। তারপর হচ্ছে গ বিভাগের 30 মার্ক, সেটা দেখুন যে কোনো একটি বাংলায় অনুবাদ করুন। এই যে গ বিভাগটা, এটা হচ্ছে গদ্যাংশের অনুবাদ দিয়েছে। গ বিভাগটা আপনাদের সবাইকে খুব বেশি পড়তে হবে, কারণ আপনারা হাদিস পাবেন, কোরআনের অনুবাদ পাবেন, বাট হচ্ছে গ বিভাগটা একটু কঠিন হয়ে যাবে, তাই জন্য গ বিভাগটা অনেক প্র্যাকটিস করতে হবে। এখানেও হচ্ছে 2টা অনুবাদ দিয়েছে, যে কোনো একটা অনুবাদ দিতে হবে। তারপর হচ্ছে ব্যাখ্যা, যে কোনো একটি ব্যাখ্যা লিখুন আরবিতে 5 মার্কের জন্য। এখানে হচ্ছে 2টা ব্যাখ্যা দিয়েছে, তার মধ্যে একটা ব্যাখ্যা লিখতে হবে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিন। এখানে প্রশ্ন কিন্তু হচ্ছে অনেকগুলো দিয়েছে, প্রায় 4টা প্রশ্ন দিয়েছে, এখান থেকে 2টি প্রশ্ন দিতে হবে। মা তা ওয়াইনা আল ক রাসূলুল্লাহ কখন কোথায় খুতবা দিয়েছিলেন। উক্তব সিরাতুল জাতিয়াতুল মুখতাসারু আনিল হামদানি, তারপর সিরাতুল জাতিয়াতুল মুখতাসারু লি আহমদ আমিন। তারপর আহমদ আমিনের জীবনী, হাফিজ ইব্রাহিমের জীবনী, তারপর হচ্ছে মুক্তাসারুল আন হামাদানির জীবনী। এরপর আরবিতে যে কোনো একটি সারমর্ম লিখুন। উক্তব আরবিয়াতুল খুলাসাতুল কাসিদাতুল মাদ্রাসাতুল বানাতি বিবুরি সাঈদ, খুলাসাতুল কাসিদাতু বারদাতুল বুসারি। এইখান দেখুন এই প্রশ্নগুলো কিন্তু প্রথম মডেল টেস্টেও দেওয়া হয়েছে, তার মানে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সংলাপ, 2টা সংলাপ দিয়েছে, একটা হচ্ছে ওস্তাদ এবং শিক্ষক ছাত্রের মধ্যে হচ্ছে কথোপকথন, আরেকটা হচ্ছে ওস্তাদ এবং ছাত্রের মধ্যে কথোপকথন কী বিষয়ে, আহমেদ ও তালিমুল লুগাতুল আরবি ভাষা শিক্ষা নিয়ে। আরবিতে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন। কালাম কাকে বলে, কত প্রকার ও কী কী, অথবা ইসমে মুরাফ কাকে বলে, কত প্রকার ও কী কী। 2টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন উত্তর দিতে হবে। এটা হচ্ছে গিয়ে সরফ অংশ। এরপরে হচ্ছে নাহু অংশ থেকে আসছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন, তাও 2টি প্রশ্ন আসছে, সিফাতে মুশাব্বাহ এবং ইসমে তাবদিল। তারপর যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিন। এটা হচ্ছে এখানে কাওয়াইদ জাতি দিয়েছে, কাওয়াইদ জাতি থেকে হচ্ছে যে কোনো 2টি উত্তর দিতে হবে, যেখানে হচ্ছে 5 দুগুণে 10 মার্ক। তারপরে হচ্ছে যে কোনো একটি আরবিতে অনুবাদ করুন, মানে হচ্ছে মক্কা একটি পবিত্র নগরী, এটা আরবিতে অনুবাদ করতে যে কোনো একটি বিষয় আরবিতে লিখুন। মানে হচ্ছে একটা হচ্ছে রচনা দিয়েছে, একটা দরখাস্ত দিয়েছে, এর মধ্যে হচ্ছে যেটা আপনি ভালো পারেন সেটা লিখে ফেলবেন। তারপরে হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিন। উযু সুন্নাতের কার্যাবলী বিবরণ দিন। তারপর কোন কোন পানি দ্বারা তহরাত অর্জন করা বৈধ নয়। উসুলুল ফিকা বলতে কী বোঝাও, নস কত প্রকার ও কী কী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে উসুলুল ফিকা বলতে কী বোঝায় এটাও আমি দিয়েছি, নস কত প্রকার কী কী এই প্রশ্নটাও আমি নোট করেছি। ইভেন হচ্ছে উজুর কাজে বলে এটা দিইনি, কোন তাহারাত কাকে বলে সেটা দিয়েছি। যাই হোক, এখানে প্রশ্নগুলা আমি বাংলায় ভিডিও করেছি এই কারণে যে এই প্রশ্নগুলো বাংলায় আসবে, সহকারী মৌলবী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।